গ্রিনল্যান্ড ইস্যুতে ফের ইউটার্নের ধারা অব্যাহত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের শুল্ক হুমকি প্রত্যাহার করে এবার দিলেন একটি সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনার ঘোষণা। সেই সাথে বুধবার স্পষ্ট জানান, গ্রিনল্যান্ডের দখলে সামরিক শক্তি ব্যবহারের কোনো পরিকল্পনা নেই তার, যদিও দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান চান তিনি। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের টানাপোড়েনের মধ্যেই ফের অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের দেশগুলোর ওপর শুল্ক আরোপের ডঙ্কা বাজিয়েছিলেন, তার সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছেন ন্যাটোর সাথে আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ড ও পুরো আর্কটিক অঞ্চল নিয়ে একটি সম্ভাব্য চুক্তির কাঠামো তৈরি হয়েছে। এই আলোচনাকে হোয়াইট হাউস ও ন্যাটো উভয় পক্ষই ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছে। এর আগে গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতার জেরে ডেনমার্ক সহ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর পর্যায়ক্রমে 10 থেকে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। বুধবারের নতুন ঘোষণায় সেই পরিকল্পনা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সাথে স্পষ্ট জানান, গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের কোনো পরিকল্পনা নেই, যদিও দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান চান তিনি। ট্রাম্পের দাবি অনুযায়ী সম্ভাব্য চুক্তিতে খনিজ অধিকার এবং গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে গ্রিনল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, প্রস্তাবিত কাঠামোর আওতায় গ্রিনল্যান্ডের কিছু নির্দিষ্ট এলাকায় যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা হতে পারে, যেখানে সামরিক ঘাঁটি স্থাপন করা হবে। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র যে কোনো সংখ্যক সেনা মোতায়েন করতে পারে এবং এরই মধ্যে পিটুফিক ঘাঁটিতে 1 শতাধিক মার্কিন সেনা স্থায়ীভাবে অবস্থান করছে। ন্যাটো বলছে, আলোচনার মূল লক্ষ্য হবে আর্কটিক অঞ্চলে যৌথ নিরাপত্তা জোরদার করা। একই সাথে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয়ের মাধ্যমে রাশিয়া ও চীনকে সেখানে প্রভাব বিস্তার না করতে দেয়া। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা বারবারই স্পষ্ট করেছেন, গ্রিনল্যান্ড হস্তান্তরের প্রশ্নে আপোস করা হবে না। শুল্ক হুমকির কড়া সমালোচনা করেছে ফ্রান্স ও সুইডেন। সেই সাথে ইউরোপীয় সার্বভৌমত্ব রক্ষার দিকে গুরুত্ব দিচ্ছে ইউ দেশগুলো। গ্রিনল্যান্ড প্রশ্নে শুল্ক ও শক্তির ভাষা থেকে সরে এসে আলোচনার পথে হাঁটার ইঙ্গিত দিলেও যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য নিয়ে ইউরোপ ও আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা ও উদ্বেগ এখনও কাটেনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।